হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে আমি আপনাদেরকে এটাই বলবো যে আসলে আমি কিভাবে কি খাওয়ায়ে আমার গরুদেরকে আমি মোটা তাজাকরণ করতেছি। মানে বাছুর গরুদেরকে ঠিক আমি কি খাওয়াই, সাথে কি কি ভিটামিন দেই, কি ক্যালসিয়াম দেই, এই বিষয়গুলো নিয়ে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি আহামরি খুব একটা বড় না, অনেক ছোট একটা ভিডিও। আমি কিন্তু আমার আগেকার ভিডিওগুলো অনেক বড় আকারে করে থাকছি, সেই হিসাবে আমার এই ভিডিও কিন্তু অনেক ছোট একটা ভিডিও। তো আসলে আমি ভিটামিন নিয়ে আসলাম, ক্যালসিয়াম নিয়ে আসলাম। আর আমি সত্যি বলতে একটা নতুন সমস্যার মধ্যে পড়ছি। আমার এই ছোটো যে বাছুরটা দেখতে পাচ্ছেন, লাল বাছুর, এর হঠাৎ করে খাওয়ার রুচিটা চলে গেছে। তো এই জন্যে আর আমি এই মনে করেন 2টা বোতল নিয়ে আসছি। তার আগে কালকে আমি কৃমি ঔষধটাও খাওয়াই দিয়েছিলাম। তো এখন দেখা যাক কি হয়। তো এখন অন্তত পক্ষে কিছুদিন আমার একটু যত্ন করতে হবে। যত্নটা যদি করতে পারি ঠিক মতো, তাহলে হয়তো আমার গরুটা সুস্থ হলেও হতে পারে। সুস্থ বলতে খাবারের রুচিটা যেন ফিরে, এটাই আমার চাওয়া। কারণ গরু যদি ঠিক মতো না খায়, তাহলে কিন্তু গরুর কিন্তু গায়ে মাংস লাগবে না। এই জন্য আমি 2টা ঔষধ নিয়ে আসছি, ভিটামিন। আপনাদের গরু যদি এরকম খাবারের রুচি কম হয়ে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন। আর আমার কালো বাছুরটাকে দেখেন, কালো বাছুরটা মোটামুটি আগের থেকে এখন অনেক সুন্দর হয়ে গেছে। এই বাছুরটা কী রকম আনছিলাম, কী রকম হয়ে গেছে, আনছিলাম জীর্ণ শীর্ণ একটা গরু, এখন আল্লাহর রহমতে ডাবল বডি হয়ে গেছে। ডাবল বডির গরু মনে করেন যে অনেক সুন্দর হয়। তো এখন আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আসলে আমি গরুদেরকে ঠিক কীভাবে মোটা তাজাকরণ করছি, তাহলে এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমি নিজ দায়িত্বে আপনাদেরকে আমি সেই বিষয়টা জানাবো। আর এটা আসলেই কিন্তু গোপন একটা তথ্য, যেটা আমি সবাইকে দিতে চাই না। কারণ যার যার জ্ঞান তার তার কাছে পাওয়ার সমান। আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু আবিষ্কার করার, মানে গরু বিষয়ে নিজে কোনো মানে একটা কিছু আবিষ্কার করে সেটা আমি প্রয়োগ করার চেষ্টা করি। আর দেখতে চাই যে আসলে গরু ঠিক কতটুকু সুন্দর সুঠামদেহী হয়। তো আমি তো জানেনই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই থাকি। কাঁচা ঘাস মনে করেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভালো একটা উপাদান। এটা খাওয়ালে মনে করেন যে গরু অনেক ভালো একটা সুঠামদেহীতে পরিণত হয়। আর আসলে যখন গরু খাবার নষ্ট করে, তখন আমার মতন রাগ হয়তো বা কারো আর না ওঠে। আমার খুব বেশি রাগ লাগে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আমি গরুর গায়ে হাত তুলে থাকি। মনে করেন যে সন্তান যখন খাবার নষ্ট করে, তখন তার ছিঁড়া যায় না, এরকম একটা বিষয়। তা আমি আমার কথা হচ্ছে, আমি খাইতে দিব, ভর পেট খাবি, একটা দানা নষ্ট করবি না। আমার সিস্টেমটা হলো কিছুটা এরকম। আমার কথা, খাবার নষ্ট করবো তা আমার মাথা মতো গরম হয়ে যায়। আমার একদম অপছন্দের একটা জিনিস যখন কেউ খাবার নষ্ট করে, গরু হোক, মানুষ হোক, বা অন্য কেউ হোক, আমি এই জিনিসটা একদম নিতে পারি না। তো গরুর ঘরটাকে পরিষ্কার করতেছি, কারণ গরুর ঘরটা অনেক নোংরা হয়ে আছে। গরুর ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে মনে করেন যে গরুদেরকে খাবার দিতে হবে। তো সেই খাবারের ব্যবস্থাটাও করতে হবে। তার আগে আমি গরুদেরকে দানাদার খাবার দেওয়ার আগে আমি সচরাচর আমি ঘাস দিয়ে থাকি। ঘাসটা খাওয়া শেষ হলে তারপর আমি দানাদার দিই। এতে করে মনে করেন যে জাবর কাটার একটা বিষয় আছে, রাতের বেলা জাবর কাটে, মানে গরু এক কথায় ভালো থাকে। তো আসল কথা, আমার লাল বাচ্চার খাবারের রুচি একদমই কমে গেছে, কি যে হয়েছে আর আমি বুঝতেছি না। তো আজকে যে ক্যালসিয়াম আর ভিটামিনটা আমি আনছি, এটা খাওয়ানোর পরে আমি যা দেখলাম তা দেখার জন্য আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে সে মনে করেন যে পাগল গরু বোঝেন, কি বলবো, হাঙ্গর বোঝেন, কথার কথা মানে এত মানে স্পিডে খাইলো, মানে আমি অবাক। আমার বিশ্বাস আমি যে ওষুধগুলো দিচ্ছি, এগুলো যদি আপনারা প্রয়োগ করে থাকেন বা করেন, তাহলে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। আর গরুর সেক্টর অনেক ধৈর্যশীল একটা সেক্টর, যদি আপনি বাছুর গরু পালন করে থাকেন তাহলে। কারণ বাছুর গরু 1 মাস 2 মাসে কখনো রেডি হয় না। বাছুর গরুকে রেডি করতে চাইলে অবশ্যই সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। তাহলে অবশ্যই আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন, আমি আশা করি। আর আমি তো কেবল শুরু করলাম, আমার তো মনে করেন খামারের গরুই 2 পিস। এই 2 গরু নিয়েই মনে করেন আমার যাত্রা শুরু। আল্লাহর অশেষ রহমতে আমার গরু 2টা এখনও সুস্থ আছে, ভালো আছে। এবং আমি মনে করি আমার এই 2 গরু দ্বারাই আমি এক সময় 4টা গরু কিনবো, আল্লাহ যদি দেয় তাহলে হবে। এবং আমি আমার গোয়াল ঘর যেটা বানাবো, সেটা আমি
এক্সট্রা আমি কিছু টাকা ম্যানেজ করে আমি গোয়াল ঘরটা তৈরি করব, আমি সেই চিন্তা ভাবনাই করছি। এখন এখন হয়তো হাতের অবস্থা ভালো না, যার কারণে আমি গোয়াল ঘরটা বানাতে পারছি না, তবে এটার মধ্যে আমি চেষ্টা করব আস্তে আস্তে করে গরু পালার। কারণ এক লাফে কখনো গাছে ওঠা যায় না, আর আমি আমি বড় লোক না যে আমি এখনই গোয়াল ঘর বানাবো। তো এই যেটা আমি ঝাঁকাচ্ছি এটা হলো ক্যালসিয়াম, দেখে নিন। এটা আমি মনে করেন যে 5 কাক করে করে দিব এখন আমার 2 গরুকে। তো ক্যালসিয়ামের কালারটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা কালার, একদম ইনটেক বোতল আজকে খুললাম। তো আজকের ডেটটা আপনারা মনে রাখুন, আজকে হলো জুন মাসের 20 তারিখ। তো এখন আজকে যেহেতু জুন মাসের 20 তারিখ, আজকে থেকে ঠিক 1 মাস পরে আমার গরুর ভিডিও আপনারা আবার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুদের মধ্যে ঠিক কতটা পরিবর্তন আসছে। এবং আমার যেটা হলো ছোট গরু, অর্থাৎ কালো যে লাল যে বাছুরটা আছে ওটার দিকে আপনারা বেশি গুরুত্ব দিবেন, কারণ ওইটা আমি দেখাবো ঠিক কীরকম পরিবর্তন হয়। কারণ এই বাছুরটা কিন্তু আমার বাসায় কিন্তু নতুন আনছি, ওই ধরে নেন 2 মাসের মতন হইলো। তো 2 মাসে কিন্তু একটা বাছুর গরুকে তৈরি করা পসিবল না কিংবা সম্ভব না। একটা বাছুরকে তৈরি করতে আনুমানিক 6 থেকে 8 মাস বা 9 মাস লাগতে পারে, তাহলে সেখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যেত। দেখেন কালারটা দেখেন, জাস্ট কি অদ্ভুত একটা কালার, একদম মনে করেন যে একটা পলিথিন পরে আছে আমার ডান সাইডে, দেখেন ওই যে সবুজের পাশে একটা পলিথিন, কিছুটা ওই কালারের ঔষধ। এটা দেখেন কি সুন্দর, মানে মূল্যায়ন আয়রনযুক্ত একটা ঔষধ। এই ঔষধটা মানে এই ভিটামিনটা খুবই একটা জরুরি একটা ভালো একটা ভিটামিন। এই ভিটামিনটা খাওয়াইলে গরুর শরীরের হাড় হাড্ডি মজবুত হয়, গরুর খাবারের রুচি বাড়ে, গরুর শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, আর অন্যান্য অনেক কাজে এই ভিটামিনটা মানে এই ক্যালসিয়ামটা কাজে লাগে। তো এটা হলো প্রথম ধাপ। তো এখন দ্বিতীয় ধাপটা হচ্ছে একটা ভিটামিন, এই ভিটামিনটা আপনারা দেখেন আমি আগে ঝুঁকে নিচ্ছি, যদিও ইনটেক প্যাকেট, ইনটেক একটা বোতল, আমি এখন এটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু ভাই আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না, মানে এত মজবুত এত শক্ত একটা বোতল। আমি তো মনে করেন যে চেষ্টা করতে আছি, কিন্তু কোনো রকমের আমি চান্সই হচ্ছে না, মানে পারতেছি না, মানে এত মজবুত, এত মজবুত যেটা বলার বাইরে। তবে আমি তো হাল ছাড়া বান্দা না, আমি এটাকে খুলে দম নিব, এতে করে যা আছে কপালে আমি এটা শেষ দিকে ছাড়বো। কেন খুলবে না, আমি এটার এখন একটা ব্যবস্থা করতে হবে। তো এখন ভিউয়ার্স, জীবনে যত যাই করেন, গরু পাললে প্রথম স্তরে আপনাদেরকে ঠকতে হবে, না ঠকলে হবে না। এমনটা না যে সবাই শুধু ঠকে, তবে যারা ঠকে তারা অনেক কিছু শেখে। আর আমার কথা হচ্ছে আমি হারবো, হারে শিখবো, আমি হারতে হারতে একদিন জিতবো, একটা ভালো পর্যায়ে চলে যাবো, এটা হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমি দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করতেছি বোতলটা খোলার, কিন্তু কোনোভাবে হচ্ছে না, মানে এটা আসলে এতটাই মজবুত। তারপরে আমি প্ল্যান বি ঘাটলাম, এবং প্ল্যান বিতে আমি মনে করেন যে সফলতা পাইছি। আসলে এটাই কথা, দেখেন জাস্ট 2টা বোতল। তো এখন এটার নাম হলো এজিং ভেট। এটার কার্যকারিতা হলো গরুর শরীরের লোম, গরুর শরীরে বেশ কিছু মনে করেন যে চাহিদা আছে যেগুলো পূরণ করতে সাহায্য করে, আর গরুর শরীরে লোম পরে নতুন লোম উঠবে। তবে এই একটা বোতল খাওয়ালে কিন্তু আমার এটা 2টা বোতল খাওয়াতে হবে 2 গরুকে, তাহলে এখান থেকে ভালো একটা ফলাফল আমি পাবো বলে আশা করতেছি। আর এটা খাওয়ালে গরুর খাদ্যে মানে গরুর হজম শক্তিটা বাড়বে, এটা তুলনামূলকভাবে বাড়বে আর কি, গরু অনেক সুন্দর হবে। তো আমি দেখাবো আপনাদেরকে গরু ঠিক কীরকম পর্যায়ে যায়। তো আমি এখন যেহেতু বোতলটা খুলছি, এখন আমি ওষুধ ঢালবো, কোনো বিষয় না। এটাও 5 কাক করে করে দিতে হবে, কারণ পরিমাণটা কিন্তু কম দিচ্ছি না, আমি পরিমাণটা কিন্তু অনেক বেশি করে দিচ্ছি। কিন্তু এই মেডিসিনগুলো বেশি করে দিলেও কোনো রকমের সমস্যা হয় না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যদি আপনারা নোটিস করেন, তাহলে আপনারা অবশ্যই গরু থেকে লাভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভিটামিনটা দিচ্ছি, এটা একদম কী পরিমাণে দিতে হয় সেটা আপনারা ভালো করে দেখে নিন। আর আসলে আমার ক্যামেরাটা খুব একটা সুবিধাজনক না, যার কারণে আপনারা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তবে এটা কোনো বিষয় না, আমি তো মুখ দিয়ে বলতেছি, তো এটা এই হিসেবে চলে হবে। দেখেন জাস্ট কালারটা দেখেন কীরকম চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস শিখাই দেই, যখন দেখবেন আপনার গরুর খাবার রুচি কমে গেছে, তখন তো অবশ্যই এই ওষুধগুলো খাওয়াবেন। এবং দ্বিতীয়ত, গরু যদি তারপরেও খাইতে না চায়, তখন আপনারা খাবার দেওয়ার সিস্টেমটা চেঞ্জ করবেন। সাপোজ আপনি দানাদার খাবারের সাথে কখনো ঘাস মিক্সার করে খাবার দেননি, কিন্তু যখন দেখতেছেন যে গরু আসলে খাবারটা খাচ্ছে না, তখন ওই খাবারের মধ্যে মনে করেন একটু ঘাস কিংবা একটু খ্যার দিয়ে একটু মাইখা দিলেন, দেখবেন যে আপনার গরু খাবে। এভাবে যদি খাওয়ান, তাহলে আলহামদুলিল্লাহ আপনার গরু একটা ভালো পর্যায়ে যাবে, সুন্দর হবে, এবং গরুটা অসুস্থ হবে না, গরুটা ভালো থাকবে। তো আমি কিন্তু
আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরা দিব। কিন্তু আপনারা যদি আমার ভিডিওতে একটু সাড়া দেন, যদি একটু ভালোবাসা দেন, তাহলে আমার ভিডিও ছাড়তে খুব বেশি ভালো লাগবে। এই জন্য আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটিকে ভাইরাল করার চেষ্টা করবেন। এটা হলো আপনাদের কাছে আমার একটা আবদার। ছোট ভাই হিসেবে একটা আবদার করলাম, ভাতিজা হিসেবে একটা আবদার করলাম, কারণ আমার বয়স আহামরি বেশি না, আবার কমও না। আমার বয়স 23 পুরো হয়তো বেশি পা দিছি আমি, হয়তো বা মোটামুটি বড়ই হয়ে গেছি। কিন্তু আমার থেকেও অনেক বড় বড় সিনিয়র ভাই আছে যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানায় যে আমার মতন একজন ছোট একটা উদ্যোক্তার ভিডিও আপনারা দেখেন। এটা অনেক কিছুটা তো ওষুধের কালারটা জাস্ট দেখেন কি রকম একটা অদ্ভুত কালার, কিছুটা রঙের মতন, কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ক্যালসিয়াম জাতীয় একটা মানে খাবার, যেটা গরুর জন্য অনেক উপকারজনক আমি যেটা মনে করি। আর আমি মনে করি বলতে হবে না, আমি এটা যেহেতু আজকে থেকে খাওয়ানো শুরু করলাম, এখন আমি এটাকে খাওয়াবো, খাওয়াই বুঝতে পারবো যে আসলে কতটুকু উপকার হয় আসলে গরুদের। আজকে খাওয়াইলাম, টানা 5 দিনে টানা 10 দিনে আমি খাওয়াবো এটা, তারপর আমি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আবারও আলোচনা করবো যে আসলে ঠিক কতটুকু উন্নতি হয়। আল্লাহর রহমতে আমার বিশ্বাস যে এটা খাওয়ানোর পরে আমার গরু দুইটা আরো ভালো পর্যায়ে চলে যাবে, আরো ভালো হবে, আমি যেটা মনে করি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসবো ইনশাআল্লাহ। আর তার আগে জাস্ট একটা শো দেখায়, যে দেখেন আমার গরুকে কিন্তু খাবার দিছি, গরু কিন্তু পাগলের মতন খাওয়া শুরু করে দিয়েছে। এটা হলো আমার ব্ল্যাক বুল, এবং ব্ল্যাক বুলের পাশাপাশি আমার একটা গরু আছে, সেটা হচ্ছে রেড বুল। তো রেড বুলটা আসলে একটু, আমি তো বলছিলাম যে রেড বুলের একটু খাবারের রুচি কম, আমি কিন্তু খাবারটা দিছি, সে কিন্তু আসলে একটু লাড়চাড় করতেছে, সে আসলে বুঝতেছে না যে খাবে কি খাবে না। তো এই যে দেখেন সে কিন্তু মুখটা ঢুকিয়ে দিল। আশা করি এখন সে পুরো খাবারটা একদম খুব যত্নের সহিত খেয়ে নিবে। আলহামদুলিল্লাহ, গরু কিন্তু খাচ্ছে, গরুর কিন্তু খাবারটা অনেকটা ভালো লাগছে। তো আমি মনে করি যে গরুটা খাবে। আর আসলে গরু অসুখ বিসুখ হয় স্বাভাবিক বিষয়, এটা। আল্লাহ হাফেজ।